গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি। এক্ষুনি উঠলাম আমি আর সম্রাটও উঠে গেছে। আমাদের একদম বেড টেড রেডি করা। আজকে বৃহস্পতিবার। আজকে থেকে মানে লাস্ট উইকে আমি আর সম্রাট প্ল্যান করেছিলাম যে এই সপ্তাহ থেকে বৃহস্পতিবার দিন করে আমরা হচ্ছে গিয়ে কিছু ভোগ বানিয়ে দেবো দুজন মিলে। যেই সপ্তাহতে আমার সমস্যা থাকবে সেই সপ্তাহে সম্রাট যা হোক করে দিয়ে দেবে। সবসময় যে বানাতেই হবে তার কোনো মানে নেই। আমরা ঠিক করেছি যে আমরা আমাদের যেরকম মন চাইবে সেরকম দেবো। তো এখন যাই তাড়াতাড়ি। আমি অনেকক্ষণ আগেই উঠেছি, তো এখন সম্রাট গেছে স্নানে, ও বেরিয়ে ঠাকুর ঘরে চলে যাবে। আমি গিয়ে সুজিটা বানাতে থাকি আর মা লক্ষ্মীকে স্নান করিয়ে পোশাক আশাক পরাই, গোপালকে জামা কাপড় পরাই, স্নান করিয়ে এই সমস্ত করি। শনিবার করে আমাদের মাকে আমরা ভোগ বানিয়ে দিতাম। আজকে বৃহস্পতিবার হঠাৎ করে পেওনা বানাচ্ছে সুজি। এমনি হয় ঘরে সবকিছুই ইনগ্রিডিয়েন্ট রাখা ছিল যা যা লাগে। বললাম যে মিষ্টি এবারে না এনে বৃহস্পতিবার থেকে আমরা যা হোক কিছু একটু বানিয়ে নেবো, যা খুশি। হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবার হবে কিনা জানি না, প্রত্যেক বৃহস্পতিবার হবে কিনা সেটাও জানি না সত্যি। যে বৃহস্পতিবার হবে। আর আমরা সমস্ত জিনিস এনে রেখেছি, এইটাই হলো সুবিধা, ইচ্ছে মতন বানিয়ে দেওয়া যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি। পেওনা ওদিকে বানাচ্ছে সুজি আর আমি স্নান টান করে ছাদে চলে এসেছি এখন ঠাকুরের ফুল কালেক্ট করতে। ও সুজি বানিয়ে লক্ষ্মীর ঘট ফট পেতে রেডি করে দেবে, আমি খালি মাকে আরতিটা করে নিচে চলে যাবো। আজকে দুজনে একসাথেই বেরানোর আছে, মানে আমি যে টাইমে বেরাই ও আজকে অনেকদিন পর সেই টাইমেই আমার সাথে বেরাবে। তোমায় বলছিলাম সুজিটা আরেকটু করো, কম হয়ে যাবে। এই কোয়ান্টিটিটাই পারফেক্ট। হ্যাঁ না গো, অনেকটা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে না। ফুলে না, সুজি তো ফুলে যায়, সুজি বাড়ে না। আর কি বলতো, বেশি করলে আবার বেশি জিনিস লাগে, বেশি সময় লাগে। তার থেকে অল্প জিনিসটাও ভালো হয় আর সুজিটা রয়েও গেল, আবার অন্যদিন করে দেওয়া যাবে। কিন্তু চিনিটাও রেখে দাও, দুটো প্লাস্টিক করি, পিঁপড়ে হবে না। এই পিঁপড়ের ভয় রাখতে চাইছি, যদি হয় একবার লাস্ট বার দেখি না। একটা এয়ার টাইট কয়েকটা কন্টেনার আনলে এই প্রবলেমটা হয় না। তুমি তো অনেকদিন ধরে বলছো আনবো। দাঁড়াও, আমার কাছে তো পয়সা নেই। পয়সা আমার থেকে নিয়ে যাও, নিয়ে আসো। তো বেলার পর তো আর দেখা হয়নি আপনাদের সাথে, এখন বাড়ি ফিরলাম জাস্ট। এবার বিষয়টা হচ্ছে কালকে একটা জিনিস আমাকে আনতে বলা হয়েছিল, তো সেটা আজকে নিয়ে এসেছি। সেটা হচ্ছে একটা ডি-ট্যান ফেস প্যাক। কারণ আমরা মাঝে মধ্যে ট্যান প্যাকটা বাড়িতেই মাখি, ওটার জন্য আর পার্লারে আমরা কেউই যাই না। তো আমি এই ডক্টর রাশেলের ডি-ট্যান প্যাকটা অনেকবার করে দোকানে দেখি, সব রকম দোকানে এই প্যাকটা থাকে। দোকানের দাদা এটার সাথে আমাকে অ্যাপ্লিকেটর ব্রাশও দিয়েছে, তো অ্যাপ্লাই করতে অসুবিধা হবে না। তো চলো নিয়ে যাই এটা নিচে। এখন গিয়ে আমার শাশুড়ি মাকে এটা ফার্স্টে মাখিয়ে দেবো, আর উনি মুখে মেখে টিভি দেখবে, ততক্ষণে আমি লাঞ্চটা করে নেব। ও আর আজকে তো টিচার্স ডে, বেশ কয়েকটা গিফট পেয়েছি। এখন ওগুলো খুলবো না, আমি একেবারে সম্রাট এলে একসাথে বসে খুলবো। কারণ আমার গিফটগুলো আমি দেখতে যত না মজা পাই, ও আমার থেকে বেশি আমার গিফটগুলো দেখতে পছন্দ করে। কি এগুলো? কি বলো দেখি? কি জানি, কালকে দেখছিলাম ওইটা নাকি? এটা তো আজকে আনলাম, এটা কালকে তুমি কোথা দিয়ে ফোনে দেখবে? না না, আমি বলছি ফোনে বলছিলাম না এই রিটার্নটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই বলছিলি এটা ভালো। এটা ভালো। কালকে অর্ডার করেছো, আজকে পার্সেল হাজির। তো অর্ডার করলি কেন? অর্ডার করিনি, কিনে নিয়ে এসেছি দোকানে। কত দাম এটা? এটা দাম কম গো। এই তো 600 লেখা আছে। এই তো এমআরপি 200 টাকা দাম। হ্যাঁ এই তো 600। আমি তোমাকে এগিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি ফোন দিয়ে অর্ডার করেছি। এই দেখো, মা কালীর দিব্যি, অত দাম না। তোমার 250 টাকা দাম লেখা। তোমার ছেলে ফোনে ছিল। হ্যাঁ 200 টাকা নিয়েছে ডিসকাউন্ট। আবার এটার সাথে ব্রাশও ফ্রি। এটা কবে লাগিয়ে দিবি? এখন লাগিয়ে দেবো বলে। এটা কি? এটা দিয়ে মুখটা আগে ক্লিন করতে হবে, তারপরে মুখে মাখিয়ে দিই। যতক্ষণে আমি মাখিয়ে তুমি বসে থাকবে ততক্ষণে আমি খেয়ে নেবো, তারপর ঘুমিয়ে পড়বে। বাবা তুই খাবি না এখন এইসব করবি? ফার্স্টে ওয়াইপস দিয়ে ক্লিন করে দেবো মুখটা, তারপরে এটা মাখিয়ে দেবো। বলা যেই কথা সেই কাজ। পার্লারে যাওয়ার ইচ্ছে ছিল, আরে একটু ভ্যাক্স ট্যাক্স এনে করতে হবে। বলছে ভ্যাক্স নাকি করতে হবে? হাতটা কালো হয়ে যাচ্ছে দেখছিস না? সেটা তোমার ডিটেইলস। নালে এটা কিনে নিয়ে লোক ডেকে করিয়ে নেবো। ওয়্যাক্স? ওয়্যাক্সের জন্য আলাদা আলাদা জিনিস লাগে, ওয়্যাক্স হিটার লাগে, আরো কিসব লাগে, স্প্যাচুলা মেচুলা। ওয়্যাক্সটা আমি বলবো গিয়ে করে আসা ভালো। তারপরে করব কি জানো বলে, ওটা হেয়ার কাটিংটা কবে করব? হেয়ার কাটিং আজকে করবে। কটার সময়? বিকেল বেলা 6টার সময়। 6টায় কোথায় যাবো? পার্লারে। তুই কোথায় থাকবি? রাস্তায়। তো খোলো। এটার উপর ঢাকনা আছে একটা। এমনি প্যাকেজিংটা খুব সুন্দর। ডক্টর রাশেলের প্রোডাক্ট যারা ভাবছেন কিনবো কি কিনবো না, দাঁড়া আগে আমরা ইউজ করি। জিনিসটা কেমন আমি জানি না, আমি বলছি আমি রিভিউ দিচ্ছি না যে কিনবো কি কিনবো না। যারা ভাবছে তাদের জন্য রিভিউটা দেবো। আমরা বিনা প্রমোশনে এইসব করছি, কোনো প্রমোশন নয় ভাববে। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে আমার প্যাকেজিংটা পছন্দ হয়েছে। আমাদের এখনো কোনো প্রমোশন নেই, আমরা বিনা কারণে ও দেখছেন তো কত রিভিউ দিচ্ছে। আমি যেহেতু জিনিসগুলো মাখি আমি ওজন্য রিভিউ দিই। একটা শর্টসে দিয়েছিল কি একটা বডি ওয়াশ, ও না না পিট ক্রিম। হ্যাঁ
ওইটা কিন্তু এখন আমাদের কোনো প্রমোশন না, প্রমোশন না, এগুলো সমস্তটা এগুলো আমি ব্যবহার করি, ওই জন্য এগুলো দেখাই, ভিডিও বানাচ্ছি, ওর ভালো লাগছে বলছে। আচ্ছা এইটা কিন্তু এটার সাথে ফ্রি না, এটা আমাকে দোকানের দাদা দিয়েছে। যাই হোক আমি আগে ইউজ করি, করে আপনাদের বলবো কেমন। চল তাহলে অ্যাপ্লাই করে দিই। হ্যাঁ দেখি তুমি পার্লারের মতন আজকে ডিট্যান হবে তোমার, এরকম করে পার্লারে দেখি মাখিয়ে দেয়, মাখিয়ে দেয়। বাড়িতে প্রথমবার এরকম ট্রাই করছিস, পার্লার ফিলিংস আসছে একটা। কিন্তু এটা জানো তো একটা বাটিতে নিয়ে নিলে ভালো হয়, আমি দেখেছি পার্লারে বাটিতে নিয়ে নেয়, কারণ বারবার মুখেরটা নিতে নাকি নেই। হ্যাঁ ট্রানজাক্ট করে, হ্যাঁ দাঁড়া কাচের বাটিটা আনি। দুপুরবেলা ফেসিয়াল করবে বলে আবার বাটিও নিতে, এখনই যদি আমি বলতাম একটা বাটি দাও তখন জীবনে দিত না, তো নিজে গিয়ে নিয়ে নাও। এত মিথ্যা কথা, নিজে যেহেতু ডিট্যান হচ্ছে ওই জন্য দিয়ে দিই। কি করবো, এনেছে এখন করতে হবে। পেয়েছেন? আচ্ছা দাঁড়ান আসছি। কি আসছে রে? একটা জিনিস আসছে, নিয়ে নি তারপর আবার একটা এক মিনিট বাড়াবাড়ি করছো। কি এটা? টিস্যু। টিস্যু তো 2 বান্ডিল আছে। কোথায়? এ বাবা তোকে বললাম না টিস্যু কিনবি না, ওপরে 2 বান্ডিল আছে। সেটা শেষ করে দিলাম তো। না ওইটা নাকি, এরকম গোটা প্যাকেট পুরো 2 বান্ডিল আছে। সেটা আমি কি করে জানবো? তোকে বলিনি এর আগে তুই কিনবি না টিস্যু? যা বাবা, তাহলে লস হয়ে গেছে। ঠিক আছে এটা খোলো দেখি। আগে বলতে হয় এগুলো, না এগুলো পরে বলে কি লাভ। আমার না আর ভালো লাগে না, এই ঘরে আমি টিকতে পারবো না মনে হচ্ছে। এই ঘর থেকে এর মধ্যে ব্রাশে অনেক লেগে আছে, এগুলো হাতের মধ্যে মেখে নাও। এরকম হাতে শুধু মাখলে হবে? মেখে নাও। ওরম না এখানে এটা এরকম ভয়েস ওভার করবো। চলো ছোট লাগছে হ্যাঁ দাম অনেক বেশি। একই জিনিস কেন নিবি? পুরো কালো যেটা নিয়েছি পুরো এক, খালি টাকা খরচা করানোর জন্য দুজনে একেবারে রেডি। আবার এই যে হটপটটাও কিনতে হলো। তোরই জন্য কিনলাম, তোকে ভালো ভালো খাবার দেবো। হ্যাঁ পয়সাটা যে গেল আমার। কত গেল? কিনতে হতো, এটা অফারে দিল। অফারে কিছুই না, এটা দামই ওই রকম 200 টাকা। হ্যাঁ আচ্ছা একটা ভালো জিনিস পেয়েছি, বারবিকিউ নেশনে 500 টাকার একটা গিফট কুপন। হ্যাঁ এটা যদি দুটো বিল করতাম আমরা বুদ্ধি করে 500 টাকা করে দুটো কুপন পেতাম। হ্যাঁ 500 টাকার আগে থেকে বললে আমরা দুটো বিল করাতাম, দুটো কুপন পেতাম। 1000 টাকার কেনাকাটা করলেই একটা কুপন। হ্যাঁ আবার বলছে কিছু নেবে। চলো না, আমার কিরকম অবস্থা দেখেছেন। আমি বাড়ি ফিরছিলাম, আমাকে বাজার কলকাতায় ডাক করালো, ডাক করিয়ে বলে কি গাড়িটা সাইড করে আসো। বললাম গাড়ি সাইড করার জায়গা নেই। বলছে সাইড করার জায়গা ঠিক রাস্তায় পেয়ে যাবে। এই যে গাড়ির সামনে রেখেছি দেখো, এই যে আমার গাড়ি রাখা, আর এই যে বাজার কলকাতার একদম সামনে গাড়ি রেখে এদেরকে আনতে যেতে হলো। এখন কি প্ল্যান? ইলেকট্রনিক্সের দোকান খুলছে। আর কিরম শেয়ানা স্কিম করে ডাকলে আমাকে। হ্যাঁ গাড়ি রাখার জায়গা নেই তো, এটা কোনো রকমে আমি রেখেছি। আর নিজেরা গাড়ি করে বাড়ি যাবে বলে আমাকে ডেকে নিল। 40 টাকা গাড়ি ভাড়া চলে যাবে। এত টাকা কেনাকাটা করলে 40 টাকা গাড়ি ভাড়া দিতে পারবে না। আবার মুখে দেখ ছোট করে দিই দেখি। এ বাবা ক্লিপ ও বাবা, আবার চুল কেটেছে। ফেলে দাও, ক্লিপটা পড়ে গেল। কিছু খাওয়া দাওয়া হবে না? কি খাবে বলো? আমার পকেট খালি হয়ে গেছে, তোমরা যা খাওয়াবে তাই খাও। চাউমিন নিয়ে চলে যাবে? চাউমিনের জন্য দাঁড়াবে কোথায় গাড়ি নিয়ে? আরে ও পাড়া দিয়ে কিনে নেবো। হ্যাঁ তা ভাইকে বলতে পারতো, ও বাইক নিয়ে গেল, কিনে নিয়ে চল। চলো গাড়িতে ওঠো। এই গরুটা সিগনালে কিরকম, গরুটা কি করলো বলুন তো? সিগনালের সামনেটা এসে না
থপথপ থপথপ করে দৌড়ে গেল, মানে ও জানে যে সিগন্যালটা এবারে খুলে দিতে পারে, গাড়ি চলে আসবে, ওর জন্য দৌড়ালো। সত্যি এরকম সব বোঝে। রাস্তা পার হয়ে গেছে অমনি আস্তে আস্তে, হ্যাঁ যে গাড়ি রাস্তাটা পার হয়ে গেল অমনি স্লো হয়ে গেল, এবার আস্তে আস্তে নড়ে চড়ে, এবারে এমন আসতে যাবে যে ওর জন্য পেছনে গাড়িরা যাবে। না না, আমি মাঝে মাঝে দেখতে পাই গরুগুলো সিগন্যাল এবার দাঁড়িয়ে ওয়েট করে, আর যেই দেখে মানুষগুলো আসছে দৌড়েও যাবে। আর বলছি কি, পাড়ায় একটা চাউমিনের দোকান আছে, চাউমিনের দোকানটা থেকে চাউমিন অর্ডার করে চলে যাই, ঠিক আছে? ঠিক আছে, আসার সময় আবার বাড়িতে গিয়ে ওয়া মোমো দিয়ে কিনবে, ওয়া মোমো এখানে গাড়ি রাখার ঝামেলা, আর গাড়ি ওখান থেকে গাড়িটা রেখে আবার বাইক নিয়ে চাউমিন। এই সকাল 9টার সময় ঘর থেকে বেরিয়েছি, সন্ধে এখন রাত্রি 9টা বেজে গেছে, খাবার দাবার কিনে নিয়ে আসলাম, তাও এদের গল্প শেষ হচ্ছে না। দেখুন কি এখন আবার সমস্যা কি, একজন চাউমিনই খাবে না, ও আবার চাউমিন খেতে চাইছে না, লোল খাবে। খা খা, বেশি ঢং করিস না, খা, আর কিছু নেই। হ্যাঁ আগে খেতো চাউমিন। কটা বাজে? রাত্রি 9টা বাজে, কখন খাবো? আমার রোল না, ও তোর রোল খাবে? খা খা খা, খা, তোর সবে প্রবলেম, তুই খা। বক্তব্যটা কি, বক্তব্যটা কি? বলছি 4খানা প্যান হয়ে গেল। না তুমি কোন জিনিসটা ওইটা যে দেখাচ্ছ ওটা তুমি একটু অডিয়েন্সকে দেখাও, ওটা আমিও তোমার এগেইনস্টে। হ্যাঁ সত্যি, এই জিনিসটা না আপনি বলছেন, এই জিনিসটা কি জানেন? 1000 টাকা নিয়েছে। না না, এই জিনিসটা ভালো, কিন্তু পূজোর জন্য একটু পড়া যাবে না। পূজোর জন্য তো এই চারটে তো হয়ে ও, পূজোর জন্য তো এই চারটে নরমাল, এই সব এমনি তেমনি পরে কাটি না। হ্যাঁ ওগুলো এমনি গেঞ্জির সাথে পরলে আপনি কি বলছেন? কিন্তু অ্যাকচুয়ালি পরিষ্কার করে কাঁচা তো, দেখে মনে হচ্ছে না যে পুরনো। কালো প্যান্ট দেখাচ্ছি, তার জন্য 500 টাকা ফাইন লাগবে। টিকিট কেটে আমাদের ঘরে ঢুকতে হয়। ভর্তি আছে বলেই তো বলছি। এই প্যান্টটা আমি কিনে দিয়েছিলাম যখন প্রেম করতাম তোমার ছেলের সাথে। আরে বলছি এটা তো কাজে করতে পারবি। ছোট থেকেই আমার কোনো জিনিসে কোনো কিছুতে নিয়ে অত বলা নেই, কওয়া নেই, আমাকে যা কিনে দিত তাই কিনতাম। আর ভাই ছোট থেকে এখনো পর্যন্ত ঝামেলা। না আচ্ছা তোমার ছোট ছেলেকে নিয়ে তোমার কি জ্বালাতন বলো তো? এবারে এত আলমারি খুঁজে খুঁজে সারা বাড়ি। আমি সব জানি না, আমার মনে থাকে না বাবা। তোর সব সময় প্রবলেম, তোর জন্য এত কিছু ঝামেলা, সব সময় এই জামা পরবো না, এই প্যান্ট পরবো না, উফ। অগতির গতি হচ্ছে বাবা, এই জামাগুলো ইস্ত্রি করতে দেবো। বাবাকে দিয়ে দেবে, বাবা শনিবার ইস্ত্রি, শনিবার মানে বাবার ডিউটি আছে, এই শনিবার, রবিবারে করে দেবে। দেখছি না তো, নেই নেই, এইদিকে সব বিয়ের গুলো। ও এদের মনেও এই প্যান্ট কবে কিনেছিল সে আমার মনেও থাকে না, যখন যেটা দেয় পরে নি ব্যাস। তুই এটা আমার জামা পরেছিস কেন? এ আমার জামা পরেছে কেন গো? পরে দেখছে, তুমি ওর পরে দেখো। না না, এটা রাখ রাখ, ওই রাখ, আমার জামা পরেছিস কেন? না আমি তোরটা পরি না, আমারটা কেন পরবি তুই? ছাড়ো না, কি কালো প্যান্ট হারিয়েছে, ছাড়ো না। 1000 টাকা প্যান্টটার দাম, দাঁড়া পরে পেয়ে যাবে। আরে আমার জামা কেন পরে টাইল দিচ্ছ? টাইল দেবে, পুজোতে ঘুরি ফিরে পরবি, ওর পরবে তুই পরবি। না না, আমাকে ওরটা পরার দরকার নেই, আমারটাও পরবে না। তুমি আবার দেওকে কি শেখাচ্ছ? চুজ প্যান্ট দিয়ে পরো, এটা আমার জামাটা কেন পরতে? হ্যাঁ হ্যাঁ, এ কি করছিল বলো? এই একই জামা কিনছিল আবার। হ্যাঁ এটা আমি কিনেছি। ফুটো লাগবে না, ফুটোর দরকার কি আবার জামা? ও আমি তোমায় দেখাই, আমি দুটো ড্রেস কিনে আলাদা করে রেখে দিয়েছি। কার জন্য? আমার জন্য। ও বাবা, আবার কবে কোথা দিয়ে ড্রেস কিনে আলমারিতে রেখে দেয়? না না, কারণ কেন বলো তো, আপনি এক কত কথা, আপনার মেয়ে এত জিনিস কিনছে, আর একটা আলমারি দেবেন আমায়। এই দেখো, আমি দুটো টপ কিনে রেখেছি। বাহ, এটা পুজোতে পড়বে বলে? পুজোতে পরে আমি পড়াতেও পড়ে যেতে পারবো। দেখেছেন আমার আর ঘরে জায়গা নেই, একটা আলমারি কিনে দেবেন, শ্বশুর বাড়ি থেকে আলমারি দেবে। আমি টুকটুক করে কিনে রেখে দিয়েছি পুজোর। শ্বশুর বাড়ি থেকে আর একটা আলমারি চাই, একটা আলমারি তো হবে না। এটাও ভালো। ওই যে এসছে আবার, কি চাই? ছেলে এই তো পেয়ে গেছে, বাবা ঠিক খুঁজে খুঁজে বের করেছে। আমার ভাইয়ের কি এনার্জি, কাজ থেকে আমিও এসেছি, কাজ থেকে ও এসছে, কাজ থেকে এসে আবার কিনতে গেছে। আমায় তো বাধ্য করলো, জোর করলো, তাই গেলাম। ও আবার গেছে, আবার দেখুন প্রত্যেক কটা জামা প্যান্ট পরছে। এই নিয়ে কবার করে জামাগুলো পরলো এই নিয়ে। ও হ্যাঁ, তোমাদের সবারই এনার্জি, দেওর বৌদির এনার্জি বেশি।
পুজোর সময় পূজা হলো প্রচুর দেরি, এ খালি আলমারি থেকে বার করছে আর এ পড়ছে। ও আবার চেনও পরে দেখছে। আমার এত এনার্জি নেই নতুন জামা পরে পরে দেখার বাবা। আর আমি আমার দেওরকে জন্মদিনে একটা জিনিস দিতে চাই। কি দেবে জন্মদিনে? নাকে? তোমার দেওরেও নাকে পড়বে? এই না তোমার জন্য নতুন কানে। তা আজকে দিচ্ছ কেন? জন্মদিনে দেবে। কানে মেরে তো নাটে কানে পড়বি তো তোমার জন্য পুরো নাটাই মনে ওটা কানে পড়বি বলে দাদার সাথে গিয়ে আমি কিনে নাটে না হলে টুক খাবে দেখো তারপর কথা বলবি। আচ্ছা তুমি আজকে দিচ্ছ কেন? ওকে জন্মদিনে দেবে আরে একেবারে। একটু খোলা খুলে পড়ে দেখো। জন্মদিনে দেবে তো জন্মদিনে এটা কত দাম বলতো? 3,000 টাকা দাম আছে। তোমার জন্য কিনে আনলাম। তো মেয়েদের তুই কানে পড়লে বোঝা যাবে না এটা নাকের না কানের। গোল করা তুমি তো বললে পড়ো কিছু হবে না। আসো ওইটা করব না আমি। কি অবস্থা, নিজের নাকেরটাকে ভাইকে দিচ্ছে কানে পরার জন্য। তখন থেকে দেখছি জামা প্যান্ট গুলো খোলা হচ্ছে আর ইনি বসে বসে ভাঁজ করেই যাচ্ছে, টুকটুক করে ভাঁজ করছে বসে লন্ড্রি। ভিডিওটা একটু কম কর না রে, লোকে হাসবে। বলছে ভিডিওটা একটু কম কর না, লোকে হাসবে। তার মানে ও জানে এরকম লোক হাসানোর কাজ আমি করছি। বলছি এই দেখি দেখি কেমন, এই তো বোঝা যাচ্ছে না কিছু, নাকের না কানের কিছু বোঝা যাচ্ছে না। দেখ একদম বোঝা যাচ্ছে না। আরে এরকমই তো কিনলাম তো এরকমই। আচ্ছা তুমি আজকে দিলে কেন? বার্থডেতে দেবে, জন্মদিনে দেবে। জন্মদিনে নতুন জিনিস। এই বাবা আবার কে দরজা ধাক্কা দিচ্ছে? বাবা চলে এসছে, ওই তো বাবা এসে গেছে। সেই থেকে জামা প্যান্টের ক্যাচরা তো মিটলো। এবারে যেহেতু আজকে টিচার্স ডে, পেওনা এখন ফোন নিয়ে বসেছে, সমস্ত কন্ট্যাক্ট খুঁজে খুঁজে ওর পুরনো সব টিচারদের ফোন করছে। কটা টিচারকে ফোন হলো আপাতত? আমার টোটাল সারা লাইফ টাইমে 5 জন টিচার ছিল। আচ্ছা, পুরো লাইফ টাইমে 5 জনটাও যে বলছি সেটা একদম ছোট্টবেলায় একজন ম্যামের কাছে পড়তাম, উনি আমাকে পড়িয়েছে, মানে একদম হাতে খড়ি থেকে নিয়ে শুরু করে ক্লাস 3 অবধি ওনার কাছে পড়েছি। তারপর উনি একটু অসুস্থ হয়ে যান, উনি আর পড়াতে পারেননি। তারপর হচ্ছে ক্লাস 3 থেকে একদম ক্লাস 10 পর্যন্ত আমার মামার কাছে। এবার ওই যে 10 অবধি পড়াকালীন আমার আরো দুজন, একজন ম্যাথসের স্যার দরকার ছিল, একজন হিস্ট্রি জিওগ্রাফি স্যার দরকার ছিল। তখন হচ্ছে আমি আরো দুজন টিচারের কাছে যাই। তো টোটাল 4টে, মানে লাইফ টাইমে আমার টিচারের সংখ্যা কটাই। তারপরে হচ্ছে গিয়ে আবার ক্লাস 11-এ উঠে মামার অফিসে চাপ বাড়লো, মামার ইংলিশটা দেখতে পারতো না, তখন আমাকে হচ্ছে এখন যে আমার একরকম মামি হয়ে গেছে সম্পর্কে, তার কাছে 2 বছর ইংলিশ পড়েছিলাম। তারপর অনার্সটা আমি নিজেই পড়ি, অনার্স মাস্টার্সে পড়া আমার পুরোটাই নিজের করা, টিচার আমার ছিল না ওই সময়টা। আচ্ছা কটা টিচারকে ফোন করা হয়েছে? যিনি একদম ছোটবেলায় যিনি ম্যাম পড়াতেন উনি খুব অসুস্থ, ওনার ফোন নাম্বার আমার কাছে নেই, তাই ওনাকে ফোন করতে পারি না। আপাতত হচ্ছে দুজনের সাথে কথা হয়েছে, আরেকজন স্যারের নাম্বারই খুঁজে পাচ্ছি না, যিনি হিস্ট্রি পড়াতেন আমাকে। আচ্ছা নেক্সট কে? যাই হোক এখন মামাকে করি, মানে বাড়ির টিচার, একদম ঘরের আতুর ঘর টিচার, যে তাকে এবারে ফোন করবো। সব এত ভালো স্টুডেন্ট ছিল, টিচার এতদিন পরেও ফোন করে, এত বছর পরেও ফোন করেছে, টিচার গলা শুনে চিনতে পেরেছে। আমি মানে স্যার এতদিন পর আমাকে চিনতে পারবে আমি ভাবতে পারিনি। অনার্স কমপ্লিট হয়ে গেছে, কি হলো তোমার মেইন টিচার, তোমার মামার ফোনটা কি হলো? ফোন লাগছে না, পিক হয়ে কেটে গেল। অনেকক্ষণ চেষ্টা করার পর আমার মামা শ্বশুর মানে ওর মেন টিচার ফোন ধরেনি। তো এবার তুমি টিচার হিসাবে কি কি গিফট পেলে আজকে? মেন হলো তোমার আজকে বেশি জায়গায় পড়ানো ছিল না, 3 জায়গায় পড়ানো ছিল, 3 জায়গা থেকে 3টে গিফট পেয়েছি। 3টে গিফট ভুলে গেছে গিফট দিতে। ওর মা বলছে কিরে দিদিকে পেনটা দে, ও যে দাঁড়াও পরে দিচ্ছি বলে এবার ভুলে গেছে। 3টে গিফট কি কি পেয়েছো একটু দেখাও। দেখাচ্ছি, একটা জামা পেয়েছি, ওরা পুজো উপলক্ষে আমাকে নিচে গিফট গুলো নিচে রাখা, আর 2টো র‍্যাপ করা, তো আমি জানি না ওটা কি। গিফট গুলো দেখাতে নিচে চলে এসেছি, 3খানা গিফট পেয়েছে। আজকে এটা আমি বানাতেও দিয়ে দিতে। এই গিফটটা হলো টিচার্স ডে প্লাস দুর্গাপুজো মিলিয়ে একসাথে পেয়ে গেছে। তুমি এটা বানাবে, আমি নাকি এটা বানাবো। আর তোমার স্টুডেন্ট বাড়ি থেকে কি বলবে? বলবে টিচারকে দিয়েছি, টিচারের শাশুড়ি পরে নেই। বানিয়ে পড়াটাই হচ্ছে সবথেকে বড় কথা। আচ্ছা হ্যাঁ ভালো, খুব ভালো। আমার খুব পছন্দ হয়েছে। দিনের বেলা থেকে এগুলো পড়তে পারছি, কালী পূজা আসছে। ব্যাস হাতা ভালো লাগবে না। এই যে এইসব পরে কোন হাতা বানাবে? তুমি যাতে পড়াও ভালো লাগবে ওটাই। এই যে সেটা দিয়েছে। কি কি গিফট পেয়েছো দেখাও, কি বানাবে পরে দেখাবে। আজকে মোটে 3 জনকে পড়াতে গেছি, তাই 3টে গিফট পেয়েছি। 3 জনকে গেছি। হ্যাঁ ও বলতে চাইলে তুমি অনেকজনকে পড়াও, মোটে করবে কি? বলছো অনেকজনকে পড়াও, 3খানা গিফট পেল। আর এইটা কি আছে? এটাতে কি আমি জানি না, মনে হচ্ছে পার্স অ্যাজিউম করা হচ্ছে। এটা পেন আমি জানি, দেখেই বোঝা যাচ্ছে।
হ্যাঁ ঠিকই বলেছো, সুন্দর পার্স হয়েছে। আমার ছোট পার্স ছিল না, এটা ব্যাগের মধ্যে টাকা রেখে ব্যাগের পেছনে যে ছোট চেন গুলো থাকে ওর মধ্যে এতদিন টাকা রাখতাম। বাহ, এই দুটো সুন্দর গিফট, আর ওটা পেন নিশ্চয়ই। তো চলুন, আজকে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। টাটা বাই বাই, আবার কালকে সকালে দেখা হবে। গুড নাইট।